আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি খুবই সহজ রেসিপি, সজনের ডাঁটা দিয়ে ডাল। এটা সবাই খান জানি, আর সবাই বলবেন এটা আবার দেখানোর কি হলো। আমি নিজে ঘরে তৈরি করলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর নতুন রাঁধুনের জন্য। আর চলুন দেখে নিই কীভাবে সজনে ডাঁটা দিয়ে ডালটি রান্না করব। এখানে আমি 4টি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে ছিলে কেটে নিব আমি। আর এখানে আমি ডাল ধুয়ে চুলায় দিয়েছি। ডালটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। এখানে আদা 4 চামচ আদা রসুন বাটা দিলাম, আদা 4 চামচ ধনিয়ার গুঁড়ো, আদা 4 চামচ হলুদের গুঁড়ো, আদা 4 চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আর এই গরমে সবাই চেষ্টা করবেন এরকম সজনে ডাঁটা দিয়ে পাতলা ডাল খাওয়ার জন্য। এতে করে সবার মন এবং প্রাণ, মাথা সবই ঠান্ডা থাকবে। এখানে আমি একটি টমেটো কেটে দিলাম, আর কয়েকটি কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য জাল করে নিব। এখানে আমি 10-15 মিনিট সিদ্ধ করার পরে আমার টমেটোটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঘুটনির সাহায্যে এবার ডালটিকে একটু ঘুটে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর সজনে ডাঁটার ডালটি আমি একটু পাতলাই রান্না করব, তাই এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এই ডালটিকে আমি 20 থেকে 30 মিনিট জাল করে নিব। আর ডালটি মনে রাখবেন, বাগার দেওয়ার আগে যত জাল করবেন ততই ডালের টেস্ট ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি এখানে 20-25 মিনিট জাল করার পর এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই ডাঁটাগুলো দিয়েও আমি আরও 10-15 মিনিট জাল করে নিব ডাঁটাটি সিদ্ধ হওয়ার জন্য। আর আগেই বলেছি, বাগার দেওয়ার আগে ডাল যত জাল করবেন ততই টেস্ট আসবে, টেস্ট বাড়বে। এবার আমার সজনে ডাঁটাটি সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটিকে বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একদম সহজভাবে ডালটি রান্না করে নিতে পারবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কিছু ডাল ঢেলে দিচ্ছি। আর ডালটি এইভাবে বাগার দিলে আপনার এতে করে টেস্ট ভালো আসে। ডালের ভিতরে একবারে দিতে যাবেন না, কিছুটা ডাল এই ফোড়নের মধ্যে দিয়ে দিবেন, তাতে দেখবেন টেস্টটা ভালো আসবে। দেখেন আমার ডালটি হয়ে গেছে। এখানে আমার লবণটা একটু কম ছিল, আর একটু লবণ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এই গরমে এভাবে সজনে ডাঁটার ডাল সবাই খাবেন বাড়িতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।